এখন আমি আলোচনা করব একটি বিল্ডিংয়ের কলাম কি, কলাম কত প্রকার এবং কি কি। কলাম হচ্ছে যে সকল আরসিসি কাঠামো ভার্টিক্যাল লোড অথবা উলম্ব লোড বা চাপা লোড বহন করতে পারে তাকেই কলাম বলা হয়। অর্থাৎ একটি বিল্ডিংয়ের ছাদ এবং বিমের লোড ফুটিংয়ের মাধ্যমে মাটিতে ট্রান্সফার করার জন্যই কলাম ব্যবহার করা হয়। এখন আমরা জানব কলাম কত প্রকার এবং কি কি। কলাম প্রধানত দুই প্রকার, শর্ট কলাম, লং কলাম। শর্ট কলাম হচ্ছে যে সকল কলাম ফুটিংয়ের উপর থেকে বিমের তলা পর্যন্ত তৈরি করা হয় সেই সকল কলামকেই শর্ট কলাম বলা হয়। লং কলামটি হচ্ছে বিমের উপর থেকে ছাদের তলা পর্যন্ত যে কলামটি তৈরি করা হয় সেই কলামকেই লং কলাম বলা হয়। এরপর আমরা জানব ইন্টারমিডিয়েট কলাম কি। ইন্টারমিডিয়েট কলাম হচ্ছে শর্ট কলাম এবং লং কলামের মধ্যবর্তী কলামকেই ইন্টারমিডিয়েট কলাম বলা হয়। এরপর আমরা জানব রেইনফোর্সমেন্টের উপর ভিত্তি করে কলাম কত প্রকার এবং কি কি। রেইনফোর্সমেন্টের উপর ভিত্তি করে কলাম চার প্রকার: টাইট কলাম, স্পাইরাল কলাম, কম্পোজিট কলাম, কম্বিনেশন কলাম। এখন আমরা জানব টাইট কলাম এবং স্পাইরাল কলামের মধ্যে পার্থক্য কি। প্রথমে আমরা জানব টাইট কলাম কি। একটি বিল্ডিংয়ের যেই স্থান বরাবর ওয়াল যাবে সেই স্থানে বরাবর যে কলাম ব্যবহার করা হয় সেই সকল কলামকে টাইট কলাম বলা হয়। এরপর আমরা জানব স্পাইরাল কলাম কি। স্পাইরাল কলাম হচ্ছে গোলাকৃতি কলাম, অর্থাৎ যে একটি বিল্ডিংয়ের যে জায়গাগুলোতে কোনো প্রকার পার্টিশন হবে না, অর্থাৎ কোনো প্রকার ওয়াল হবে না, সেই সকল স্থানে স্পাইরাল কলাম ব্যবহার করা হয়। এরপর আমরা জানব একটি কলাম কাস্টিং করতে গিয়ে আমাদের কি কি বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে। একটি কলাম কাস্টিং করতে গিয়ে প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে কলামের রডের স্পেসিং ঠিক আছে কিনা, অর্থাৎ ড্রয়িং অনুযায়ী হয়েছে কিনা। দ্বিতীয়ত মনে রাখতে হবে রিংয়ের স্পেস ঠিক আছে কিনা এবং রিংগুলো সোজা করে বাঁধা হয়েছে কিনা। তারপর মনে রাখতে হবে কলামের ক্লিয়ার কাভারিং ঠিক আছে কিনা। তারপরে আমাদের মনে রাখতে হবে কলাম কাস্টিংয়ের জন্য যে ম্যাটেরিয়ালস তৈরি করা হচ্ছে সেই ম্যাটেরিয়ালসগুলো ঠিকঠাক মতো মিক্সার করা হয়েছে কিনা। এই সকল বিষয়ের উপর লক্ষ্য রেখেই আমাদের কলাম কাস্টিং করতে হবে। তবে কলাম কাস্টিং করার আগে অবশ্যই কলাম কিকার তৈরি করে নিতে হয়। কলাম কিকার কি এই বিষয়ে আমার একটি ভিডিও আছে। ভিডিওটি দেখলে পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কলাম কিকার কি।